জঙ্গলে নাকি কোথায় মাথা টাথা হ্যান ত্যান ওই পড়ে থাকতে অনেকে দেখি। আর ভাত যখন খাবে মানে তিনজনে ভাত একা খাবে ভূতে ভূতে জায়গা থাকবে। হ্যাঁ, এরা এখানে লিবে গিয়ে আর এক জায়গায় যাচ্ছে, ওখান থেকে গিয়ে আর এক জায়গায় যাচ্ছে, এরকম জঙ্গল ভিতরে ভিতরে। আচ্ছা কথা কিছু আমার সাথে ঘুরাচ্ছে আমাকে, হ্যাঁ যেদিকে সেদিকে যাও। আচ্ছা, আশা করি সকলেই ভালো আছেন। সুন্দরবন নাম তো শুনেছেন, বিশ্বের বৃহত্তম বদ্বীপ সুন্দরবন। লবণাক্ত জলের ঘেরা ম্যানগ্রোভস অরণ্যে সুন্দরবনের দ্বীপগুলি গড়ে উঠেছে। 104খানা দ্বীপের মধ্যে 53খানা দ্বীপে জীবজন্তু বসবাস, 51খানা দ্বীপে মানুষের বসবাস। আর এই মানুষের জীবনযাত্রা সুন্দরবনের প্রতিনিয়ত কিন্তু পরিলক্ষিত করা যায় বিভিন্ন বিষয়ের জন্য, যা বাঘ, কুমির এবং ভূতের জন্য আছেই। গ্রামের এখানে চলে এসেছি আমরা এই তাল গাছ এবং এই তেঁতুল গাছের অনেক ভূতের কাণ্ড গ্রামের লোকেরা বলছেন। তাই জন্য আবার অনেকেই জঙ্গলের গায়ে ঘর ছেড়ে চলে গেছে ভূতের ভয়ে, তারা অন্য জায়গায় বসবাস করছে। আবার কেউ বুকে সাহস নিয়ে এই রূপে তারা বসবাস করছে সমস্ত কিছু। এবং সাধারণ মানুষ তাদের জীবন ধারণের জন্য এই সমস্ত জঙ্গল এবং নদীর কূলে গাছের সমস্ত ডালপালা গুড়িয়ে তারা নিজেদের প্রয়োজনীয়তা মেটায়। এবং এখানকারের অধিবাসীরা মাছ কাঁকড়া ধরতে জঙ্গলে যায়, তাদের নির্ভরতা। আর এরকম গোয়ালে গরু এবং ছাগল তারা পশুপালন করে এবং শাকসবজি সমস্ত কিছু প্রতিপালন করে জীবন ধারণ করে। আর সেরকম বিষয় দেখব। কি শাক দেওয়া হয়েছে দাদা? ওই ছাগলের এই শান্তি শাক। শান্তি শাক। তা কেমন আছেন? ভালো আছে। আর এই জঙ্গলে ভূতের নাকি ঘটনা শোনা যায় নাকি? বলে লোকে, তাই শুনি। আপনি দেখেননি? আমি দেখি না। আচ্ছা, ভূতের তাহলে কি কি কাণ্ড? সাদা কাপড় পরে বাচ্চাদের নেই কান্না কাঁদে। কাঁধে তো লোকে বলে সাদা কাপড় পরে ঘুরে হাঁটে চলে। আচ্ছা, এটাই। এটা তাও অনেক বছর ধরে এরকম বলছে। আর সামনের এই জঙ্গলটায়, তাই তো? এবং গ্রামের ছেলেমেয়েরা এখান থেকে পার হয়ে ওই পারে বিদ্যা মন্দির স্কুলে তারা পড়াশোনার জন্য যেতে হয়। তাদের মনেও এরকম ভূতের জন্য প্রতিনিয়ত ভয় আছে। এই রাস্তার এপারে তাহলে এটা 6 নম্বর, তাই তো? আর এটা 7 নম্বর। আর 8 নম্বরটা কোন দিকে? একদম মাথায়। আচ্ছা, ওখানে নাকি ভুতুরে গ্রাম বলা হয় কেন? ওখানে সব ভূতের নাকি খুব তাণ্ডব নাকি ওই জঙ্গলে 8 নম্বরে? আমরা বসে আছি তো, হ্যাঁ হ্যাঁ হয়তো আমার বাচ্চা আছে, হ্যাঁ। তার মাথা ধরে টেনে নিলে হিড়ি শুধু পালাতে। ভূতে? হ্যাঁ, আবার হেড হাট করতে করতে সে ছেড়ে দিয়ে পড়ায়, আবার তাকে নিয়ে এসে শুরু করা হয়। তা কিছু দেখতে পাননি আপনারা? না, ও, অনেকবার হয়েছে। অনেকবারই হয়েছে। ওটা কোন জায়গায়? ওই নদীর কূলে, এইখানে ওই খোলাটা। ওই ভেতরে, তাই তো? আচ্ছা, ওই ভিতরে ভরার লক্ষণ তখন ওই আসলে পুকুরটা নেওয়া হতো তা আপনারা কিছু দেখতে পেতেন না? না। আচ্ছা, ফের ছেড়ে দিত, তাই তো? হ্যাঁ, ছেড়ে দিতে বলতো পালিয়ে যেত আর কি। ভূত পালিয়ে যেত। গালাগালি করলে হ্যাঁ। পালিয়ে যেত, আচ্ছা, বা মা বলে গালাগালি দিলেও ছেড়ে দিতে পড়া। বাজে বাজে গালাগালি দিতে হতো। ঠিক আছে, তাহলে আমরা আরো ভিতরে যাই, 8 নম্বরের দিকে, ভুতুরে গ্রামের ভেতরে নাকি? কাকা, ভূতের উৎপাত নাকি খুব চলছে এই গ্রামে? এই গ্রামে এখন আমি একবার দেখেছিলাম ভূত। হ্যাঁ। ইয়েতে ওই ওখানে মানে সন্ধ্যার সময় আমি ওই
রানীপুর থেকে রানীপুর থেকে উত্তর দিকে আসে আচ্ছা। সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা মুখে হ্যাঁ একটা মাঠের মাঝখানে একটা পুকুর আছে, হ্যাঁ ওখানে হচ্ছে ওই পুকুরের মাঝখানে ধান গাছ আছে তখন। আচ্ছা। আমার সামনে বেরিয়েছে, আমি কোথাও কিছু দেখতে পাচ্ছি না, হ্যাঁ মানে আমার সামনে হ্যাঁ ওই ধান গাছ ছিঁড়ে সেরকম ফেকছে, কিন্তু কোথাও কিছু দেখতে পাই আমি তখন ভয় আমার গা দিয়ে কালো ঘাম বেরিয়ে চুপচাপ দাঁড়িয়েছি। তারপরেও একটা পুরো খুব বয়স্ক লোক আসছে আচ্ছা আসছে আসতে একদম বন্ধ হ্যাঁ বন্ধ হয়ে গেছে আচ্ছা আসতে। সে আর ফিকারে কিছু না। তারপরে আমি বলছি আমাকে ছেড়ে দিয়ে চলো, আর সে লোককে যে আমাকে নিয়ে গিয়ে আবার ছেড়ে দিয়ে ছেড়ে তারপর আসতেছে। তাহলে আপনার ওখানে খুব ভয় লেগেছিল? তাহলে আপনার কিছু ক্ষতি করতে পারিনি তাই তো? আচ্ছা। তাহলে আমি ওখানে একবার পড়েছি, মানে রানীগড়ে একবার আমার ভাইজিকে আনতে গিয়ে সেখানে একবার মানে রাসপেশ হয়, সেখানে পড়েছি। সেখানে কি করলো, কি দেখেছিলেন? সেখানে চতুর্দিকে দেখছি জ্বর, হ্যাঁ কথা কিছু নেই, আমার সাথে ঘুরাচ্ছে আমাকে, হ্যাঁ যেদিকে সেদিকে জ্বর। আচ্ছা। হ্যাঁ 5 জন ছিলাম তখন, 5 জনকে ঘুরাচ্ছে। 5 জনকে একটা ভূতে ঘুরাচ্ছে, হ্যাঁ আপনাদেরকে ভ্রষ্ট করে দিয়েছে। আমার চতুর্দিকে ঘুরছে। তারপর আমরা কী করলাম, এক জায়গায় আমরা সবাই এক জায়গায় গিয়ে বুঝলাম। তারপরে আর সেবারে জ্বর হয়নি আমার। হুম। 5 জন ছিলাম, আর আগের বারে জ্বর এসে গেছিল তাই তো? জ্বর হয়েছে। হুম। তাহলে এই যে 8 নম্বরে যে ঘটনা, সমস্ত কিছু ভয়ঙ্কর, সাদা কাপড়ে বাচ্চাদের কান্না, আগুন জ্বলছে, সকলে বলছে এটা এক কথা বলা যায় এটা ভুতুরে গ্রাম নাকি? হ্যাঁ। তারপরে এখানে যে মারা গিয়েছিল সে নাকি এখন কাঁদে, কি নাম? মণিগোল, নামটা কি জানি, মণিগোলের মা। মণিগোলের মা, উনি নাকি খুব যখন মণি যখন ছোট ছিল, তখনই মারা গিয়েছিলাম। তা সে আমরা তখন ফিশারি চৌকি যেতাম, রাত্রে যেতাম ওই যেখানে লজ হয়েছে সেটা হয়েছিল, আমরা যেতাম ফিশারি চৌকি দিতে রাত্রেবেলা। আমরা যখন শুয়ে থাকতাম তখন করে শুয়ে কাঁদতো, তখন বাচ্চা ছেড়ে গেছে তো। আচ্ছা, কাঁদ তাই জন্য কাঁদতো তাই তো? তাহলে ওই পাড়াও সকলে বলছে যে ভুতুরে গ্রাম। আপনি কি বলবেন, এটা কি ভুতুরে গ্রাম? সুন্দরবনের তাহলে ভুতুরে গ্রাম বলতে পারবেন তাই তো? আচ্ছা, ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? ভালো ভালো। কাকিমা তাই তো? হ্যাঁ। কোথায় যাওয়া হচ্ছে? এই সন্তান করতে যাচ্ছি। স্নান করতে যাবেন? ও, তো কেমন আছেন? কেমন? আমরা সবাই ভালো আছি, আর কি বলবো, দুটো খেয়ে দিয়ে নিয়ে আর কাজে যাবো। হ্যাঁ, আমরা ভালো আছি, বুঝেছেন তো। আমরা এই যে 8 নম্বরের যে নাকি ভুতুরে গ্রাম বলা হয় কেন? 8 নম্বরকে নাকি ভূতের খুব তাণ্ডব। হ্যাঁ, ওই ওখানে সব মানুষ টানুষ সব পুরানো হয় জঙ্গলের ভিতরে, আচ্ছা ওই জন্য কেউ ভয় যেতে চাইলে দিনের বেলাও ভয় দেখায়, আচ্ছা। ওই জন্য ভয়ে কেউ জঙ্গলে ঢুকতে চায়। কি কি করে ভয় দেখায় বলুন তো? ওই গাছটা ভাঙে, হুম, তারপরে কাদা নিয়ে এরকম ছিটে গায়ের দিকে, আচ্ছা। ওই জন্য কেউ কাউকে দেখতে পায় না কিন্তু কাদা ছুটছে। হ্যাঁ, কাদা ছুটে, হ্যাঁ, এরকম বলছিল। মারে, ঢিল টিল নাকি মারে? হ্যাঁ, শুকনো ওই চড়ে। তারপরে ওই আইলার সময় অনেক বিভিন্ন জায়গার ওই সব মানুষ সব মরেছে না, হ্যাঁ, ওই সব জায়গায় সব লোকজন ওখানে এনে সব খেতেছে। দাহ করেছে তাই তো? আচ্ছা, তাহলে আমরা সেই ভুতুরে গ্রামে যাচ্ছি। বন্ধুরা, আপনারা সাথে থাকুন, আর সেই জঙ্গলটাকে দেখাবো আপনাদেরকে। ভয়ঙ্কর জঙ্গল, আমরা এগিয়ে যাব। এই ঘরে মুরগি থাকে তাই তো দাদা? ওই ঘরে মুরগি থাকে। আরে 8 নম্বরে ওই যে জঙ্গলে ভুতুরে জঙ্গল বলছে, বা সব এই ভুতুরে গ্রাম বলছে, কি ব্যাপার? ভূতের নাকি কাণ্ড খুব, কি জানেন? ওই 8 নম্বরে ওইখানটায় হ্যাঁ বহুদিন থেকে তো ওটা পড়ে আছে, হ্যাঁ, কারণ ঘর বাড়ি প্রচুর ছিল। আচ্ছা বর্তমানে ওখানটা বন্যা হয়, আগে যে 81 সালে যে বন্যা হলো ওখানেই কিন্তু পুরো চলে গেছে ওই গ্রামটা। ওখানে একটা পাড়া ছিল বিশাল, ওটা চলে গেছে। আচ্ছা 117 বিঘা ওইটা আছে। তারপর থেকে জঙ্গল বসে গেছে, আর ওখানে এই দাহ টাহ করে এখন মরি টরি যা মরে। হুম,
বর্তমানে ওইখানেই যাওয়া করা হয় গ্রামের। আর বিভিন্ন আগে শুনেছি মানে ওই জঙ্গলে নাকি কোথায় মাথা টাথা হ্যান ত্যান ওই পড়ে থাকতে অনেকে দেখেছি, তবে আমি দেখিনি। মানুষের মাথা, মানুষের মাথা টাথা আচ্ছা। সে গর্ত খুলে যারা ওই কাঁকড়া টাংড়া খুলতো হুম, তারা নাকি দেখেছে, মানুষের মাথা। এরা গল্প টল্প করেছে, এইটাই শুনেছি। আর বুঝলেন। আচ্ছা, ধন্যবাদ দাদা, আমরা সামনে যাব আরো এগিয়ে। কাকিমা কেমন আছেন? তো এখানে নাকি ভূতের জন্য খুব ভয় লাগে, ভূতের নাকি জঙ্গল এটা, হ্যাঁ, তা কি কি বলে, ভূত কি বলে? ভূত কি বলে, বাচ্চা কাচ্চারা ভয় করে। আচ্ছা, এই যাবা আসা, হ্যাঁ, ভয়ে কাঠ টাট ভাঙতেও যেতে পারে না, আচ্ছা ভয় লাগে। আচ্ছা। ওখানে কি সাদা শ্মশান কাপ, করে দিয়েছে। ভিতরে আবার শ্মশান? হ্যাঁ, ভিতরে আবার শ্মশান, এধারে আছে শ্মশান করে দিয়েছে, 2-3টা মোড়া পুঁতেছে, এধার পুঁতেছে, এধার পুঁতেছে। বাচ্চা কাচ্চারা ভয় করে, নিজেরও তো ভয় লাগে, ফাঁকা জায়গা জঙ্গল মতন। তা সাদা কাপড় পরে নাকি ঘুরে এরকম? যারা দেখেছে আমি জানি না। বাচ্চাদের মতো কাঁদে? হ্যাঁ নাকি আলো জ্বলে, লাল আলো? হ্যাঁ হ্যাঁ বাবা, এটা সত্যি কথা, আমি নিজে দেখেছি। এটা কোথায় দেখেছেন? আমি এখন দেখেছি, এরকম যে আমি দাঁড়িয়ে আছি এখানটা, আচ্ছা, এই এই ভেতরের জঙ্গলে? এই জঙ্গলে এরকম দাঁড়িয়ে আছি সন্ধ্যাবেলা, আমি বেশি না 8-9টা হবে। হুম, বাইরে দেখি বড় একটা লাল লাইট জ্বলছে, দপ করে উঠেছে। আমি আমার ছোট মেয়েকে বলছি, আমার দেখবিটা, বলে কি বল, ওই যে দেখবিটা। এবার ওইখানে দপ করে উঠেছে, উঠে মাত্র ওইরকম জায়গায় আবার দপ করে উঠেছে। হ্যাঁ, এটা মানুষের লাইট হলে সে ব্যাপারটা আলাদা, হ্যাঁ, মানুষের লাইটও না। ওটা তো এক জায়গা থাকবে। হ্যাঁ, এখানে লিবে গিয়ে আর এক জায়গায় যাচ্ছে, ওখান থেকে গিয়ে আর এক জায়গায় যাচ্ছে, এরকম জঙ্গল ভিতরে ভিতরে। আচ্ছা, ওই একবার থেকে 2বার দেখেছি আমি। আর আপনার মেয়ে কেমন আছে? মেয়ে ভালো আছে, নাতিপুতি সব ভালো আছে? সবাই ভালো আছে। বুড়ো ভাইটার শরীরটা খুবই খারাপ, আচ্ছা, বাসাইটা এখান থেকে পুরোটা পচে গেছে সুগারে, সুগারে? পচে গেছে, পায়ে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে ভূতের একটা ভয় লাগে। হ্যাঁ। তুমি কখনো ভূত দেখেছো? না, ভয় লাগে না? লাগে কিন্তু তেমন দেখিনি। দেখোনি, তাই তো? তাহলে কাকিমা এই আলোটাই দেখেছেন, তাই তো? হ্যাঁ। আচ্ছা। আর ও বাসো, খাওয়া দাওয়া করো নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে এসেছি। আর এই জঙ্গলের ভেতরে সমস্ত ঘটনা ঘটে, জঙ্গল দেখাবো, ভেতরের যে ভয়ঙ্কর জায়গাটা বললো সেই জায়গাটাকে দেখাবো। এই তো 5-6 দিন আগে এইখানে গণেশপুরা যে মারা গেছে, ও একটা গুণীর লোক, ও ভূতে ধরেছিল নাতিকে। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এই শুকুর মেয়ে ওকেও ধরেছে, আচ্ছা মানে সুখচাঁদ মেয়ে। আচ্ছা। সুখচাঁদ হচ্ছে ওরা গাই, ওর মেয়েকে ধরেছে। আচ্ছা, ওখান থেকে আবার মেজবাবুর ছেলে মানে লক্ষণ রায়, তার ছেলেকেও ধরেছে। আর ওখান থেকে গিয়ে যে কচিমনা বলে একজন মেয়ে, তাকেও ধরেছে। এই একজন না, ওর সঙ্গে একজন থাকলে ধরা পড়লে তখন 7 জনের নাম হয়। হ্যাঁ, ওরা একটা 7 জন 8 জন 9 জন করে গ্রুপ আছে, ওরা যাকে ধরে সবাইকে ধরে, ভূত এরকম গ্রুপ করে ধরে, গ্রুপ করে ধরে। এইবারে এরা কি করে, যখনই ধরে বোঝা যায় তখন ওই নামফোর আলো বা লাইটের আলো ওরা দেখতে পায় না, ওই অন্ধকারে গিয়ে বসে থাকবে ঘোমটা দিয়ে। হ্যাঁ, ঘোমটা তখনই আমরা বুঝতে পারি। এবার হলদি পুড়ো, লঙ্কা গুঁড়ো এইসব যখন ওই সব শুঙায়, তখন ও জানে, তখন পিছিয়ে পিছিয়ে পালায়, মারতে আসে। তাহলে এই গ্রামটা, হ্যাঁ, আর ভাত যখন খাবে, মানে 3 জনের ভাত একা খাবে ভূতে ভূতে। বলে আমার 7 জন আছি তো, তুই একজনে ভাত দিলে হবে? 4 জনে 5 জনে 1 হাঁড়ি ভাত দিলেও আমরা খেয়ে নেবে। তাই ভাতের হাঁড়ি উল্টে দেয়, এমন সমস্যা। এমন সমস্যা। হ্যাঁ, তাহলে এই গ্রামটাকে কি বলা যায়? একরকম আমরা বলি যে এটা ভূতের পাড়া হয়ে আছে, ভূতের পাড়া হয়ে আছে, ভূতের পাড়া হয়ে আছে। ভূতের তার গ্রাম। মধ্যে আমরা এই জীবন জীবিকা নিয়ে বেঁচে আছি, আচ্ছা, লড়াই করে চলছি। ধন্যবাদ দাদা। আর বন্ধুরা, গ্রামের অধিবাসীরা যে জায়গায় বিশেষ করে ভয়ে তারা আতঙ্ক থাকে, এই সমস্ত ঘরের লোকেরা তারা অনেকে থাকতে পারছে না, আবার অনেকে বুকে সাহস ধরে তারা বসবাস করছে এই জঙ্গলের গায়ে। আর সেই জায়গাটাকে আমি দেখাবো যেখানে দানবের এবং ভূতের কাণ্ড প্রতিনিয়ত ঘটছে, ছেলে মেয়েদেরকে ভয় দেখাচ্ছে, আলো দপদপ করে জ্বলছে উঠছে, সাদা কাপড় করে ঘুরছে, এবং
কখনো বা করছে কান্না। আর সেই জায়গাটাকেই আমি দেখাবো বিশেষ করে। এই জঙ্গল প্রায় 500 বিঘের বেশি জঙ্গল, নদী প্লাবিত এলাকা। সামনে কিছু অংশ জঙ্গলে নদীতে চলে গিয়েছে। বর্তমানে এই জঙ্গলের ভেতরেই সমস্ত কাণ্ড ঘটছে। আর এখানে অনেক মানুষের বসবাস ছিল, বর্তমানে কিন্তু তারা উঠে চলে গিয়েছে। আর এই জায়গাটা ভয়ঙ্কর এক ভূতের আস্তানা হিসেবে পরিচিত। তবে আজকে আমরা যে ভিডিওটা তুলে ধরলাম বন্ধুরা, এই ভিডিওতে এই সমস্ত জায়গায় কিন্তু মানুষ দুপুর বলো, সকাল বলো, সন্ধ্যা বলো আসার জন্য তারা ভয় পায়। এবং গ্রামের লোকেরা সকলেই এখানে মাথার খুলি পেয়েছে। এই রূপে এই জায়গায় তাদের আতঙ্ক আছে এবং এই জায়গা থেকে সমস্ত কাণ্ড ঘটছে তাদের বক্তব্য। বিশেষ করে সন্ধ্যার পরে বড়রা এবং ছেলেমেয়েরা তারা একদম যাওয়া আসা বন্ধ করে দিয়েছে। আর এক কথায় এই গ্রামের সমস্ত লোকেদের তাদের বক্তব্য যে এই আমাদের গ্রাম, এটা হলো ভুতুরে গ্রাম। সাথে থাকুন, সঙ্গে থাকুন।